আগে নমস্কার। আমরা বোধহয় ভুল বাসায় চলে এসেছি, আমরা যাচ্ছি। আরে না না না, বসুন বসুন বসুন, সমস্যা নেই, বসুন। আসলে আমরা আগেও এই বাসায় বহুবার এসেছি। আমাদের একজন দাদা থাকতেন, মানে আমাদের সামনে পুজো, তো পুজোয় উনি নিয়মিত চাঁদা দিতেন। সামনে আমাদের শারদীয় দুর্গোৎসব, এই উৎসবে দাদা খুব বড় অঙ্কের একটা টাকা আমাদের ডোনেট করতেন। তিনি যে এখন এই বাড়িতে নেই সেটা আমরা জানতাম না, ভুলবশত চলে এসেছি। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের বোধহয় প্রার্থনার সময় ছিল। এই চলো আমরা চলে যাই। ঠিক আছে, চলো। বসেন বসেন, সমস্যা নেই। আসলে এখন আমাদের প্রার্থনার সময় এখনো হয়নি, দেরি আছে, আজান দেবে তারপরে, বুঝতে পারছেন? আর চলে আসছেন এখানে, আমরা এই মাসে উঠছি। আপনার যে দাঁড়াচ্ছে না, সে মনে হয় চলে গেছে। আমরা নতুন ভাড়াইটায় বাসা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সপ্তাহখানেক হলো উঠেছি, উনি গত মাসেই চলে গিয়েছেন। আর আমরা নতুন এসেছি তো, এই জন্য হয়তো আপনারা জানেনও না যে এ বাড়িতে আমরা উঠেছি। আসলে সেটাই হয়েছে। আসলে হয় কি, প্রতি বছর পুজোয় আমরা যখন মণ্ডপগুলো সাজাই, তখন বিভিন্ন যারা আমাদের ধর্মাবলম্বী আছে তাদের কাছ থেকে গিয়ে আমরা যে চাঁদা তুলে তুলে তারপরে মণ্ডপ সাজাই। একটা ফান্ডিং আমাদের মন্ত্রণালয় থেকে হয়, কিন্তু তারপরেও আমরা সবাই চাই কন্ট্রিবিউট করতে। আমরা দেবীকে আমরা প্রতিষ্ঠা করব, সেই প্রতিষ্ঠায় দেবী মায়ের জন্য প্রত্যেকে অংশগ্রহণ করি। তাই দাদার কাছে এসেছিলাম। আপনারা আমাদের সাথে যে ব্যবহারটুকু করলেন, আমরা খুব খুশি হয়েছি। আপনাদের আর বিরক্ত করব না, আমরা বরং যাই, আমাদের আরও চাঁদা কালেকশন করতে হবে। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আরে বসুন, শোনো, বসুন, আসছেন যেহেতু বসুন। আসলে হয়েছে কি, আমরা তো মুসলিম ফ্যামিলি। আপনার যে চাঁদা বলেন পুজোর জন্য, ওইটা তো আমরা দিতে পারবো না। তবে যেহেতু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্ম জ্ঞান সব বলে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এক ভাইকে আমরা সাহায্য করতে পারি, উপহার দিতে পারি। তো আপনাদের মধ্যে তো অনেক রকমের ছোট বাচ্চা আছে যারা অনাথ, তাদের টাকা পয়সা নেই, অনেক রকমের দুঃখ কষ্টে আছে। তো আমি কিছু টাকা দিতে চাই, আপনারা তাদেরকে একটু সাহায্য করেন। আপনারা অন্য ধর্মে কোনো চাঁদা দিচ্ছেন না, কিন্তু আলটিমেটলি দেখুন আপনারা কিন্তু আমাদের সাহায্য করছেন, আমাদের বাচ্চাদের, আমাদের যারা অনাথ আছে তাদের। এটাই কিন্তু মানবিকতা। শুনুন, একটা জিনিস আমি মনে করি কি, উৎসব পার্বণ এটা তো সময়ে সময়ে আসে। আপনাদের ঈদ, আপনাদের রমজান, আপনাদের শাবে বারাত, শাবে কাদর, এই যে যেমন অনেক রিচুয়ালস, এই রিচুয়ালসে কিন্তু আমরাও অংশগ্রহণ করি। তেমনি আমাদের যেমন পুজো অর্চনা আসে, এই পুজো অর্চনায় কিন্তু আপনাদের ধর্মের অনেকে অংশগ্রহণ করে। একদম ঠিক বলেছেন দাদা। আমি ছোটবেলায় অনেকবার পুজোতে গিয়েছি আমার মায়ের সাথে, আর আপনাদের পুজোতে যে প্রসাদটা দিত সেটা কিন্তু আমিও ছোটবেলায় অনেক খেয়েছি। এগুলো হয় কি, এগুলো কিন্তু ধর্মে বারণ, খুব কঠিনভাবে বারণ, কিন্তু তারপরও আমরা কিন্তু রিচুয়ালসগুলো পালন করি। কারণ আমরা একই দেশের মানুষ, মানুষ হয়ে মানুষে বিভেদ করি না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা অনেক ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে ব্যঙ্গাত্মক, ব্যঙ্গ করে সবাই বলে। অনেকে এই বাক্যটাকে নিয়ে নানান ধরনের মিনিং বের করে। কিন্তু একটা জিনিস দেখুন, আমাদের কিন্তু একই পরিবারে বা একই বংশে সাদা কালো দুই রঙের মানুষ হয়, কেউ দেখতে ফর্সা, কেউ দেখতে কালো। আমি ধর্মটাকেও না সেরকমই মনে করি, যে একই দেশে বিভিন্ন রং, বিভিন্ন বর্ণ, বিভিন্ন প্রথার মানুষ। যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করলে তাহলেই কিন্তু পৃথিবীটা সুন্দর হয়। একটা ধর্ম পালন করব আমরা এবং অন্য ধর্মকে সম্মান প্রদর্শন করব। কখনো অন্য ধর্মের প্রতি বাধা হয়ে দাঁড়াবো না। আমরা একজন আরেকজনের সহমর্মী হব। এই যে যেমন ধরুন, আমাদের পুজোয় অনেক সময় ভাঙচুর হয়, আমি বিশ্বাস করি সেটা কোনো মুসলিম করে না। কারণ মুসলমান ধর্মে আমি যতটুকু জানি সেটা শান্তির ধর্ম। মুসলমান ধর্ম কখনো বলেনি অন্য ধর্মকে বিভেদ সৃষ্টি করুক, অন্য ধর্মে বাধা সৃষ্টি করুক। তেমনি আমাদের ধর্ম কখনো চায় না যে আপনাদের ধর্মে বাধা সৃষ্টি করতে। একই এলাকায় আপনারা দেখবেন মন্দিরও আছে, মসজিদও আছে, একটা নির্দিষ্ট সময় সেখানে পুজোও হয়, আবার আজানও হয়। মানুষ কত সুন্দরভাবে থাকছে না, করছে না, আমরা কিন্তু ভুলে যাই। জি, আপনি যেগুলো বলছেন সবগুলো সত্য। তারপরও আমাদের মুসলিম হিসেবে একটা কর্তব্য থাকে, আমরা আপনাদের ধর্মকে যেরকম মানি, আপনারা আপনাদের ধর্ম সেরকম মানি। তো এটা নিয়ে কোনো ভেদাভেদ নাই। আপনারা আপনাদের ধর্ম সুন্দর মতন পালন করেন, এটাই চাই। আমরা চাই আমাদের ধর্ম যেরকম আমরা পালন করি, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনাকে বেশি কন্ট্রিবিউট করতে পারবো না। এই টাকাটা আপনাদের দিচ্ছি, তবে মনে রাখবেন আমি কিন্তু আপনার পুজো তো দিচ্ছি না, আপনাদের জাস্ট খুশি হয়ে দিচ্ছি। আপনারা এটা নিয়ে আপনাদের একটা কাজ করেন, এনজয় করেন, যা করেন করেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে এই ধরনের একটা আপ্যায়ন পাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বসুন না, নাস্তা করে তারপরে যান। না না, আমাদের আরো অনেক বাড়িতে যেতে হবে। চলো, আসছি।